কাজ এখনো সম্পূর্ণ হয় নাই, কাজ চলতেছে আর কি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস। আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ গাইস আমরা ভালো আছি। আর গাইস আজকে চলে যাচ্ছি টঙ্গী ইস্তামা মাঠ। তো আমাকে আসতে প্রায় 2-2.5 ঘন্টা লাগছে, আসার কথা আধা ঘন্টায়, সেটি 2 ঘন্টা লাগাইছে আমাকে এই মামু। কারণ রাস্তাঘাট একবার পুরো ভাঙ্গা। আমি ভালো রাস্তাতে আসতে চাইছিলাম, মামুকে এই দিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবো। তো ভাঙ্গা রাস্তার জন্য আমরা আসতেই পারি নাই, এত ভাঙ্গা ধুলা, এই জন্য আমাকে আসতে অনেক দেরি হয়ে গেছে। তো ওই যে এইদিকে একটা টঙ্গীর মাঠ, আমরা এই সামনে দিয়ে নামবো, নামে তারপর মাঠে যাবো। তো চলুন যাই মাঠে। আর গাইস আমরা ওই উপরে থেকে নিচে আসলাম। তো যাওয়ার সময় একটা জিনিস দেখলাম যে এই জায়গায় নাকি ইস্তামার বাথরুম বানাবো। এই জায়গায় সাইড দিয়ে পর্দা দিব, আর এই জায়গায় হাগু করবে, এই যে ভিতরে থেকে যাইব নদী। এই পানি এই জন্যই বেশি গন্ধ, এই যে থাকাই যাইতেছে না, এত পরিমাণ গন্ধ। তো আমরা যে এতে যাই, সামনে মাঠ, সামনে মাঠ না, তো সামনেই মাঠ, ওই যে বাঁশ টাস গাড়ি রাখছে। তো আমরা এখন ওই জায়গায় যাবো। তো চলুন যাই আস্তে আস্তে। আর এই যে পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে টয়লেট বিল্ডিং 29। এখানে হইতেছে যারা বিদেশ থেকে আসে, বড় বড় লোক, মানে বাইরে থেকে যারা আসে ইস্তেমায়, তাদের জন্য স্পেশালভাবে এই বাথরুম টয়লেট এখানে একটা আছে। ওটাও মনে হয় না, মানে জায়গায় জায়গায় আছে আর কি। এই পাশে একটা আছে 28, এটা হচ্ছে 29, আর 29 ওই পাশে ওটাও হইতে পারে। তো ওই পাশে যাই নাই, তো আমরা এই জায়গায় আছি। তো যাওয়ার সময় এদিক দিয়ে যাইতেছি, তো ভাবলাম এটাও দেখাই। আর এদিকে হচ্ছে পুরোটা ইস্তামার সাজাইতেছে, এদিকে হচ্ছে পুরা বাঁশ গাছছে, এদিকে তাও উপর দিয়ে করছে না। হ্যাঁ, মানুষজন নাই নাই বললেই চলে না। আর আমরা এখন আছি আর ভিতরে, হ্যাঁ, মানে যারা আগে থেকে করতেছে, মানে অনেক দূর দূরান্ত থেকে আসবে, তারা আগে থেকেই মানে বাঁশ খুঁটু গাড়ি থেকে গেছে। তো তাছাড়া তো পরে এসে জায়গা পাবো না। আর আমরা তো এখন আইতেছি ফাঁকা ফাঁকা মাঠে ঘুরে যাইতেছি, কয়েকদিন পরে জায়গায় পাওয়া যাবো না। সাইকেলে যাচ্ছি, সাইকেলে রিল্যাক্সে ঘুরতেছি, পুরা মাঠ ফাঁকা, একটা লোক নাই এই সময়। আর কয়েকদিন পর তো লোকজন এমনি বাইরে যাইব গা, কাজকাম করবো। আর যার যেটা বেড আছে যে জায়গায়, ওই জায়গায় থাকার জন্য প্রস্তুতি নেব আর কি। এই যে এটা হচ্ছে রাস্তা, দেন পুরোটাই ফাঁকা, খালি বাঁশ খোটো গাড়ি রেখে গেছে। ওইদিকে 2-1 জন আছে আমাকে মতো ঘুরতেছে, আমাকে মতো দেখতে পাচ্ছে। এই যে এইরকম টয়লেট বিল্ডিং মনে হয় অনেকগুলো আছে না, 1 থেকে শুরু করে। আমরা এটা 29 দেখলাম, আর এই পাশে যেটা আছে এটা হয়তো বা এই চতুর্দিকে একই অবস্থা। আমরা আছি 28, 29 পাশাপাশি 2টা। তো এখন এর ভিতর দিয়ে দেখি ওই যে 2-3টা লোক আছে, ওদের কাছে যাম, দেখি ওরা কি করে, কোনো কাজকাম করে না ঘুরতে যাচ্ছে আমার মতো। তো চলুন যাই। আর যে রোদ, শীতের দিন মনে হইতেছে না, রোদে রোদে মনে হইতেছে গরমের দিন। হ্যাঁ, রোদের যে পরিস্থিতি মনে হইতেছে গরমের দিন, শীতের দিন মনে হইতেছে না, শীত নাই বললেই চলে। আর ইস্তামার মাঠে তো কারেন্টের প্রয়োজন হবে, তো এই জন্যে খাম্বা টাম্বা মানে আগে থেকে গাড়া ছিল, কিন্তু লাইন নাই এই খাম্বায়, কিন্তু লাইন নাই। হয়তো ওই যে রাস্তায় মেন লাইন আছে, ওই লাইন থেকে টানে নেবো ওই জায়গায় জায়গায়। এই যে মাঝখানে খাম্বা, এই যে এই জায়গায় একটা, ওই জায়গায় একটা, আমার পিছনে একটা, এগুলো লাইন নিব হয়তো বা পরে, এখন তো নাই। কারণ যখন লোকজন আইব থাকার জন্য 3-4 দিন থাকবো, তো তখন লাইন লাগবো, কারেন্টের দরকার আছে। সেই জন্য খাম্বা টাম্বা আগে থেকে গাড়া ছিল হয়তো বা। এটা কি 223-11, এটা কিসের? এটি হচ্ছে তোমার সিরিয়াল নাম্বার, কোন কোন জেলা আসবে, কত নাম্বার সিরিয়াল থাকবো, এটা সিরিয়াল নাম্বার আগে ছিল, এবার নতুন করে আসলে আবার নতুন করে সিরিয়াল নাম্বার দিব। ও আবার মানে পঞ্চগড়, ঠাকুরগাঁ, পিরোজপুর, যে কোনো জেলা থেকে লোকজন আসবে, এখানে এই সিরিয়াল নাম্বার দিয়ে ইস্তামাই তো এবার অনেক মারামারি হয়েছে না? এটা মারামারিটা হয়েছে কি নিয়ে জানেন? ওটা হচ্ছে মাওলানা জুবায়েরপন্থী এবং মাওলানা সাদপন্থী নিয়ে 2 গ্রুপের সংঘর্ষ, একটা মারামারি হয়েছে। এটা কি কোনো জায়গা নিয়ে না অন্য কোনো বিষয়? এখন এক পক্ষ বলতেছে এখানে মাওলানা সাদ পক্ষ আসবে, আর এক পক্ষ বলছে না মাওলানা সাদ পক্ষ আসবে না, মাওলানা জুবায়ের পক্ষ আসবে। এই নিয়ে 2 পক্ষ নিয়ে একটু মারামারি সংঘর্ষ চলছে।
তো এই হলো কাহিনী। তো এখন সিদ্ধান্ত কি আসবো কোনটা, এখনো কিছুই হয় এখন না। আমি এতটা সঠিক বলতে পারতেছি না, এখনো সঠিক খবর পাইনি। এখন দেখা যাক আগামীতে কে আসে। ও, আচ্ছা ওটা দেখা যাবো ইস্তামার সময়। আর গাইস ইস্তামার মাঠে দেন কত বড় বড় ঘাস, হ্যাঁ আমার প্রায় এক হাঁটু ঘাস, এত বড় বড় ঘাস এই মাঠে, এক হাঁটু করে ঘাস, হ্যাঁ এই পুরোটাই কিন্তু একই অবস্থা। আর এর মধ্যে তো গরু বাছুর খায়া মানে লাদায় একবারে ই করে হলাইছে, এই যে গরু খাইতেছে, যে অনেক অনেক গরু সারে দিয়ে থাকে। ওরে যে লোকজন ঘাস কাটতেছে, তাছাড়া তো মনে করেন আর এগুলোর মধ্যে সাপও থাকতে পারে, বলা যাবে না, কারণ যে বড় বড় ঘাস কিছু দেওয়া যায় না, কিছু দেওয়া যাচ্ছে না নিচে, একদম মনে করেন জাম মারা ঘাস, কাটে কাটে পরিষ্কার করা লাগবো। আর যদি এরকম ঘুমান যায়, এরকম ঘুমান দেবো, মানে শীতের মধ্যে শীতটা কম লাগবো, যারা শুয়ে থাকবো একদম মনে করেন গদির উপর শুয়ে আছে এরকম মনে হইব। এগুলো লেপ তো সব লাগবে না। হ্যাঁ লাগতে লাগবো না, ওই হালকা পাতলা খালি উপর দিয়ে একটা দিয়ে দিব, চাদর টাদর বিছাইব, তাহলে মনে করেন একবার রিল্যাক্সে থাকা যাইব। আর এখানে হচ্ছে 25 নাম্বার বিল্ডিং, তো এই যে এটা হচ্ছে টয়লেট বিল্ডিং 25, আর আমরা ছিলাম 28 29, ওই জায়গা থেকে আমরা এই জায়গায় আছি। আর এই সাইড দিয়ে আরও অনেক আছে বিল্ডিং এরকম, এক থেকে শুরু করে হয়তো বা আরও বেশি থাকতে পারো, কিন্তু সবগুলো তো দেখি নাই আমরা, এই 2-3টে চোখে পড়ছে, এই 2-3টে দেখাইলাম। আর গাইস এখানেই ট্রাক উল্টা পড়ছে বিজিজাঙ্গে, এটা হচ্ছে আবদুল্লাপুর। এদের কাজ এখনো সম্পূর্ণ হয় নাই, কাজ চলতেছে আর কি। এই যে ব্রিজ ভেঙে এটাই পড়ে গেছে, এই ট্রাকটাই পড়ে গেছে এই জায়গায় আবদুল্লাপুর। এই জায়গায় কাজ চলতেছে আর কি। এই ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হইতেছে নেক্সট কোনো ব্লগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।